আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা নিয়ে আমরা খুবই আনন্দ উল্লাসে মেতে উঠি, কিন্তু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমাদের কিছু ভাইদের চুলকানি, উস্কানি, চেঁচামেচি বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে যায়। আবার কিছু ইসলামিক ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মধ্যে কুকুরের মতো লাফালাফি শুরু করে। এগুলো দেখার পর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা খুবই শিহরিত, আহত, ব্যর্থত, বেদনাদিত, শোকাহত, চিন্তিত হই। প্রিয় ভাইয়েরা, আমাদের আনন্দ তারা সহ্য করতে পারে না। ঈদ অর্থ আনন্দ, খুশি, উদযাপন। এর শাব্দিক অর্থ হলো বারবার ফিরে আসা। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস র্যালি করে থাকি। সারা বাংলাদেশের এটা খুবই উল্লাসে পালন হয়। সাধারণত আমাদের ভাই বোন, আত্মীয় স্বজনের মধ্যে কেউ দুনিয়াতে আসলে বা কারো পদত্যাগ হলে, জাতীয়ভাবে কোনো খেলাধুলা হলে সবাই আনন্দ উল্লাস করে, মিষ্টি বিতরণ করে। এগুলো তখন কোরআন হাদিসে দলিল ছাড়া করা যায়, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনী আমরা পালন করলে বিভিন্ন ইসলামিক মিডিয়া, বড় বড় আলেমেরা ফতোয়া দেয় বেদাত, শিরিক। এগুলা কি আশেকে রসুলের না দুশ্মনে রাসূল? আরো বলে বিদেশ থেকে পীর এনে আমরা নাকি ব্যবসা করি কোনো লাভ ছাড়াই, যাদের কারণে একটা পচা কূপ থেকে এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা হয়ে হাজার হাজার ইসলামিক আলেম জন্ম দেয়। আমার মতে এরকম ব্যবসা অনেক ভালো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে হালাল করেছেন, হারাম নয়। সুতরাং বাংলাদেশের যেহেতু বাংলা ভাষা, তাই বিদেশি পীর ভালো না লাগলে বিদেশি কালেমা, বিদেশি কোরআন বর্জন করুন। জীবন দিয়ে হলেও করে আসছি, করতেছি, ইনশাআল্লাহ আগামীতে মৃত্যুর আগ পর্যন্ত করব।